ঈদ মানে হাসি খুশি, ঈদ মানে আনন্দ। ঈদটা সকলের জন্য হয়তো সমান হয় না। বিয়ের আগে ঈদটা থাকে একরকম, আর বিয়ের পরে বাড়ির বউদের ঈদটা হয়ে যায় অন্যরকম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ যেহেতু কুরবানির ঈদ, সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি। 2 রকমের সেমাই রান্না করে নুডলসটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। শ্বশুর আব্বু আর সাবিতের পাপা বাজার থেকে 5 কেজি গরুর মাংস কিনে নিয়ে এসেছে। যেহেতু কুরবানির মাংস আসতে আসতে বিকাল হয়ে যাবে, তার জন্য আগে থেকেই মাংস কিনে নিয়ে এসেছে, যাতে আমরা সকাল সকাল রান্নাটা করে ফেলতে পারি। যেহেতু অনেক গরম, আমি এখন গরুর মাংসটি হাতে মাখিয়ে রান্না করব। তার জন্য সকল মশলা এখানে দিয়ে দিচ্ছি। আমি সব আস্ত মশলাটাই ব্যবহার করছি এখানে। অনেক মাংস যেহেতু, মশলাটা মাংসের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। আমি এখানে 2 রকমের তেল ব্যবহার করেছি। আমি সরিষার তেল এবং সাদা তেলটা ব্যবহার করেছি। এখন আমি মাংসটা খুব ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আমি আজকে গরুর মাংসটি মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি দ্রুতই রান্নাটা শেষ করছিলাম, যেহেতু সবাই নামাজে যাবে। এদিক থেকে সাবিতের দাদু সবাইকে ঈদের সালামি দিচ্ছে। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে সবাই এভাবে সালামি দিত। এদিক থেকে সাবিতের পাপা আর সাবিতের চাচু একটু ফটোশ্যুট করে নিচ্ছিল। এখন তারা 2 ভাই নামাজে চলে যাচ্ছে। আমি দ্রুতই রান্নাটা শেষ করব, যাতে তারা নামাজ থেকে এসেই খাবারটা খেয়ে নিতে পারে। এখন এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি মাংসের ভেতরে একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসের ভেতরে আগে থেকে ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন সবাই নামাজ পড়ে এসে একসঙ্গে খেতে বসেছে। পরিবারের সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি এখান থেকে সবাইকে পরিবেশন করছিলাম, মাংসটা বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছিলাম। এটা কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু বাড়ির বউ, এটা তো করতেই হবে। বিয়ের আগে সকালে ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা কাপড় পরে সাজুগুজু করে বসে থাকতাম। মা সব রান্নাবান্না করে ভাত মাখিয়ে মুখে তুলে খাইয়ে দিত। এটাই হলো মেয়েদের জীবন। আর বিয়ের পরে সব রান্নাবান্না করে পরিবারের শ্বশুরবাড়ির সবাইকে খাওয়াতে হয়। যাই হোক, এটাই মেয়েদের জীবন। আলহামদুলিল্লাহ। এখানে দেখি যে ছাগল কুরবানি হচ্ছে, বেশ ভালোই লাগছিল দেখতে। এই বৃদ্ধ লোকটা এই বয়সে এসেও সে এইভাবে ছাগলটা কাটাকাটি করছে, দেখতে বেশ ভালোই লাগছিল। এই পাশ থেকে আমাদের দেখি কুরবানির মাংসটি চলে এসেছে। তো আমি, আমার শ্বশুর এবং আমার হাজব্যান্ড সবাই মিলে মাংসটা ভাগাভাগি করছিলাম, যে কাকে কতটুকু দেওয়া হবে সেটাই ভাগাভাগি করছিলাম। এটাই কিন্তু কুরবানি ঈদের মজা, বেশ ভালোই লাগছিল। এখন শাশুড়ি আম্মু এসে মাংসটি 3 ভাগ করে দিচ্ছে, কাকে কতটুকু দেওয়া হবে। তবে আমাদের ভাগের মাংসটা থেকে গরিব মানুষদেরকে অনেক বেশি দেওয়া হয়েছে, এটাই কুরবানির পরিপূর্ণতা। এই এখন দেখছি আমাদের উঠানের গাছে খুবই সুন্দর লেবু ধরেছে, দেখতে বেশ ভালোই লাগছিল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলকে ঈদ মোবারক।